এই মুহূর্তে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই কথা বলতে দেরি কলেজার টুকরা সন্তান মায়ের বুকের মধ্যে লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার, লম্বা চূড়া আলোচনা। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান আমার, যে বুক থেকে আমি মায়ে তোমাকে কেমন দুধ পান করাইছি, যে বুকের মধ্যে তোমাকে রাইখা কত ঘুম পাড়াইছি, সকাল বেলা তোমাকে বুকের মধ্যে নিছি, বিকাল বেলা তোমাকে একটু বুক থেকে সরাইছি, সন্ধ্যাবেলা তোমাকে বুকের মধ্যে রাখলাম, সকাল বেলা তোমাকে আমি বুক থেকে সরাইলাম। ও সন্তান, প্রচন্ড শীতের মধ্যে আমি মা ভিজা জায়গায় শুইয়া তোমাকে আমি শুকনা জায়গার মধ্যে শুয়াইছি, মন দুধ খাওয়াইলাম। হো কলিজার টুকরা সন্তান আমার, তুমি আমার বুকের মধ্যে কিভাবে লাথি মারালা? মা তারপর ডাক দিয়া বলে, বাবা তুমি যদি আমাকে একটু ভালো করে বলতা, আমি ঘর থেকে বের হয়ে যেদিক দুই চোখ যেদিক মন চায় সেদিক যাইতাম, কিন্তু তুই কি করলি রে বাবা? আমাকে থাপ্পড় মারলি, আমার বুকের মধ্যে তুই লাথি মারলি। আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করে না, কেমন করে জানি আল্লাহ তাআলার দরবারে চাইতে দেরি আমার আল্লাহ মায়ের এই বদদুয়া কবুল কইরা ওই সন্তানের উপরে অসন্তুষ্টি হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ওয়া সাখাতাল ওয়ালিদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ভাইরা আমার, মা তো ঘর থেকে বের হবেই না। এবার বিবি সাহেব পরামর্শ দেয়, আপনার মায়ের হাতের মধ্যে ভাত দেন, পায়ের মধ্যে বাঁধেন, বস্তার ভিতরে ভরেন। যখন ওই মাকে হাতের মধ্যে ভাত দিতে যায়, পায়ের মধ্যে ভান দিতে যায়, মা ডাক দিয়া বলে, ও কলেজার টুকরা সন্তান, কি এমন অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমাকে হাতের